দেবাশিস দা, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেই কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেন না, বিরোধীরা বারবার বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আইডিয়াগুলো দিয়েছিলেন কাশফুলের বালিশ তৈরি করতে, কচুরি পানা দিয়ে। আরে শুনেনি আরে ও তো জুমলা হ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না। কি বলছেন সুকন্যাদি? টেনশনে পড়ে যাবো আমি। মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কাজগুলো বলেছিলেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের ফ্যাক্টরিতে কাজ করতে কোনোদিন ইন্সপায়ার করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজে ইন্সপায়ার করেছিলেন, যে ব্যবসাগুলো করতে বলেছিলেন, সেই ব্যবসাগুলোর নাম একবার বাংলার মানুষ শুনবে। আমিও কালকে এই ব্যবসাগুলো করলে কোথায় করব আপনাকে বলে দিতে হবে, কারণ আপনারা এই ব্যবসাগুলো করার জন্য আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। শুনি একবার। বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। দেবাশিস দা, এটা একটা প্রসঙ্গ। উনি যা যা করতে বলেছিলেন সেগুলোই আসলে এই ছেলেমেয়েগুলো করছিল রাস্তায় বসে, কারণ তারা সিঙ্গুরের ফ্যাক্টরির সামনে এই ব্যবসাগুলো করতে পারেনি, নন্দীগ্রামে করতে পারেনি। এটা একটা দিক। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেননি, উল্টে বুলডোজার চালিয়েছেন এই গরিব মানুষগুলোর ওপরে। আরেকটা দিক আবারও বলছি, আবারও মনে করাচ্ছি, কারণ আমাদের স্মৃতি বড় দুর্বল। মমতা বন্দ্যোপাধ্যায় করাপশন, জিরো টলারেন্স টু করাপশন নিয়ে যা যা বলেছেন, কেন করতে পারেননি? আসলে কি চান না? আরেকবার মনে করি, আরেকবার দেখি, আরেকবার বোঝার চেষ্টা করি। ঘরে একটা শোবার বিছানা আছে, ঘরে একটা টিভি আছে, ঘরে একটা স্কুটার আছে, নয়তো একটা গাড়ি আছে, তোমার ঘরে একটা কল আছে, কলের জল পাও, বিদ্যুৎ পাও, দুবেলা দুবার দুপুরটা ভাত খেতে পাও, ছেলে মেয়েরা ভালো আছে, আর কি চাও? কত চাও? কত কত খাবে গো? হিরের চচ্চড়ি না সোনার ডালনা খাবে? দেবাশিস দা কি বলবেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেই কাজগুলো করেন না কোথায়? হ্যাঁ, আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা একজন নোবেল প্রাইজ উইনারকে মিস করলাম। মানে উনি যেগুলো করেন, মানে বলছেন, সেই ক্যাটাগরিতে বোধহয় নোবেল প্রাইজ দেওয়া হয় না, তাহলে আমরা শিওর যে পশ্চিমবঙ্গে এই প্রাইজটা আসতো। যাই হোক, আমি যেটা বলছি, তুমি একটা দিয়ে শুরু করেছিলে ময়ূক, একটা প্রবাদ বাক্য দিয়ে। আমি একটা প্রবাদ বাক্য বলছি, খুব এটা সবাই আমরা জানি, মানে ঝিকে মেরে বউকে শিক্ষা। অ্যাকচুয়ালি মুশকিল কোথায়? বউকে মারলে প্রচুর সমস্যা আছে। এক তো 498-এর ঝামেলা, তারপরে হচ্ছে বউ বিদ্রোহ করবে এবং বউ বলতে শুরু করে দেবে যে কেন সেই কাজগুলো করেছে, তখন সমস্যা হবে। তার ফলে ঝিকে মারা, মানে এই যে যাদের তুলে তুলে দেওয়া হচ্ছে, তাদের মারাটা খুব সুবিধাজনক। যেটা জিতেন্দ্রবাবু বলছিলেন, হয়তো অভিজ্ঞতা থেকেও কিছুটা বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে কাউন্সিলররা যারা আজকে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, প্রায় 1 কোটি বা তারও বেশি টাকা দিয়ে যারা আজকে জিতছে বা পদপ্রার্থী হয়ে কাউন্সিলর হচ্ছে, তারা তো আলটিমেটলি 1 কোটি টাকা তাদের তুলতে হবে। তুলবে কোত্থেকে টাকাটা যদি আজকে এই জিনিসটা না হয়? মানে এটা তো ফুচকাওয়ালাটাকে বাদ দেন না, মানে এটা যদি মমতা ব্যানার্জি না জানেন বা উনি আজকে ভান করছেন যে আমি জানি না, সেটা তো মানে কোনো মানুষকে বললেও সে মানুষ তো বিশ্বাস করবেন না। কিন্তু মমতা ব্যানার্জি একটা অদ্ভুত কনফিডেন্স হয়ে গেছে। উনি ভাবছেন যে আমি যেভাবে আগে চালিয়ে এসেছি, যেভাবে একের পর এক আমি মানে মিথ্যে বলে মানুষকে বুঝিয়েছি, এক্ষেত্রেও হয়তো মানুষ বুঝিয়ে যাবে, কিন্তু সেটা হবে না। মানে আসলে কি হয়েছে ময়ূক, ওনার যে সততার যে প্রতীক, যে ট্যাগলাইন, সেই ট্যাগলাইনে তো সবাই মিলে আলকাতরা মেরে দিয়েছে। এবার এই আলকাতরাকে তো মেকওভার করতে হবে। সেই মেকওভার করার জন্য উনি আজকে হঠাৎ করে ওনার কাউন্সিলর বা এদেরকে উদ্দেশ্য করছেন, কিন্তু আসলে ক্ষতি করছেন হচ্ছে এই ঝিদের। মানে আমি ঝি শব্দটা ইউজ করলাম এই ক্ষেত্রে যেহেতু প্রবাদ বাক্যে আছে। মানে উনি কোনো কাউন্সিলর, কোনো মন্ত্রী বা নেতাদের শাস্তি দিচ্ছেন না কেন, দেওয়ার ওনার ক্ষমতাই নেই। মানে যদি একজনকে উনি শাস্তি দিতে যান, সে বিদ্রোহ করে দেবে, সে বলবে যে টাকাগুলো কার জন্য তুলেছিল, টাকাগুলো আলটিমেটলি কোথায় গেছিল, সেখানে তো সব কিছু ফাঁস হয়ে যাবে। মানে এই যে একটু আগে আমরা দেখছিলাম টিভিতে ববি হাকিংয়ের কথা
কথা বলছেন ওই মানুষগুলো তো মিথ্যে বলছেন না, একেবারে ভিতর থেকে কথা বলছেন, দেখে বোঝা যাচ্ছে। তো সেই ববি হাকিমের বিরুদ্ধে উনি কি স্টেপ নেবেন? আসলে ময়ূক যেটা অরিত্র বলার চেষ্টা করছিল, কিচ্ছু হবে না এগুলো। আজ থেকে এটা প্রথম 1-2 মাস মানুষকে আইওয়াশ করা হবে, মানুষ 2 মাস পর বা 1 মাস পর ভুলে যাবে। এদেরকে এবার ডেকে ওই বিভিন্ন প্রকল্প বা 1-2 লাখ টাকার একটা গল্প বলবে পুনর্বাসন দিচ্ছি, এবং নতুন রেট চার্ট তৈরি করে দেওয়া হবে যে এই রেট চার্টে তোমরা আমাদেরকে পয়সা দাও। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ এরকম যদি একটাও তৃণমূল কংগ্রেস কিছু করতে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস কেন মানুষ করছে? যারা তৃণমূল কংগ্রেসটা করে তারা পয়সা উপার্জন করার জন্য করে। তাহলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মধ্যে ভেঙে চলে যাবে একেবারে। আমি কেন বলছি, উনি যদি আমাকে এটা বলতে হবে না, উনি যে দেখুন না যারা তৃণমূল কংগ্রেসটা করছেন তারা আগে কি ছিলেন, আজকে কোথায় গেছে, মানে কি হারে মুদ্রাস্ফীতি হয়েছে, সব হয়েছে। মানে যে হারে ওদের পয়সা বেড়েছে, বিরাট কোহলির রান রেট বোধহয় এটা বাড়েনি। মানে যেভাবে পয়সা বেড়েছে, কি করে বেড়েছে, কি মহা কাজ করেছেন? মানে চানাচুর বেচেছেন, চপ বেচেছেন, না কাশফুলের বালিশ বেচেছেন, কিভাবে পয়সাটা এলো দেখতে হবে। আর প্রথম কথা হচ্ছে চ্যারিটি বিগিনস এট হোম। উনি যে আজকে বলছেন এনক্রোচমেন্টের কথা, আজকে ওনার যে 35-38টা প্লট ওনাদের বিভিন্ন সম্পত্তি আছে, সেগুলো তো আদিগঙ্গাকে দখল করে আছে, সেগুলোর জন্য উনি কি ভাবছেন, সেটা নিয়ে উনি কি কথা বলছেন, মানে এই জায়গাটা আসতে হবে। আর জিরো টলারেন্স, আজ অবধি কোনো নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে উনি কোনো অ্যাকশন নিয়েছেন? জিরো টলারেন্স হবে কি করে, মানে কোন জায়গাটা জিরো টলারেন্স, মানে এই জায়গাটায় আসতে হবে। মানে আমি বলছি যে এই যে তৃণমূল নেতারা, এরা একজন ফুচকাওয়ালাকে অবধি ছাড়ে না, সাধারণ ফুচকাওয়ালা, তার থেকে অবধি তোলে, তারা আজকে ভুলে যাবে। মানে রক্ত খেকো বাঘ, যে বাঘের স্বাদ পেয়েছে, সে হঠাৎ করে রক্ত খাওয়া ভুলে যাবে? এটা হয় নাকি আবার? এটা মানুষকে ভুল বোঝানো। 2026 ইলেকশনের সামনে দাঁড়িয়ে যে ভোট হারিয়েছে, সেই ভোট ফিরে পাওয়ার জন্য একটা নতুন পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে। এর কিন্তু যাদের ভোট পেয়েছেন, দেবাশিস দা, সুকন্যা দি আপনি হাত তুলছেন, জিতেন্দ্র দাও রয়েছেন, যাদের ভোট পেয়েছে তাদের মধ্যেও অনেকে আজকে প্রতিবাদে গর্জে উঠেছে। আপনি মাঝেরহাটের মহিলাদের কথা বলছিলেন, আমি এবার সোনারপুরের মায়েদের কথা বলবো, যারা হকার, তাদের মধ্যে থেকে অনেকে বলছেন যে শুধু এই ভাতা দিলে হবে না, আমাদের ভাতার পাশাপাশি চাকরির জায়গা, ব্যবসার জায়গাটা বন্ধ করলে কি করে হবে। মানুষ এবার গর্জে উঠেছেন, মায়েরা দেখুন একবার সোনারপুরে। আমার কোনো সাহায্য দরকার নেই, আমার দিদির ব্যবসার জায়গাটা কেন তুলে দিচ্ছে আজকাল? আমাদের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমাদের খেতে খাবো। আমার বাজারে এখানে দোকান আছে, আমরা চাইছি দিদির কাছে হাত ছোড়া করে প্রার্থনা করছি যে আমরা প্রত্যেকে যাতে করে খেতে খাই, আমাদের ছোট জায়গা হোক, আমরা করে খেতে চাই, সেই রকম পজিশন আমাদের দিক। আমরা কেন উচ্ছেদ হতে চাইছি না, আমরা লক্ষ্মী ভান্ডার চাই না।